nervous about this. মডার্ন ফুটবলে হাইলাইন ডিফেন্স মানেই বিউটিফুল ফুটবল, রাইট? ডমিনেটিং, অ্যাটাকিং, একেবারেই আই ক্যাচিং। অনেকেই এমনটা ভাবেন, তাই না? কিন্তু 2026 ফুটবল বিশ্বকাপে আপনার ফেভারিট দল যদি এই সেম ট্যাকটিক্স নিয়ে মাঠে নামে, মার্ক আওয়ার ওয়ার্ডস, তারা ট্রফি নয় বরং শতাব্দীর সেরা হিউমিলেশন নিয়ে বাড়ি ফিরবে। বিশ্বাস না হলে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার দুর্দান্ত গেমটা দেখতে পারেন। সবই করেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। গোল করেছে, ম্যাচ ডোমিনেট করেছে, ম্যাচ জিতেছে, কিন্তু তারপরও তারা বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। কারণ কি? 2 পর্বে 2 রেড কার্ড আর প্রথম পর্বে কোনো গোল করতে না পেরে যে পেছানো শুরু, সেটা রিকভার করা সম্ভব হয়নি। পেপ গার্দিওলা বা ইয়ার্গেন ক্লপের জাদুতে আমাদের অনেকেই হাইলাইন ফুটবলের প্রেমে পড়ে গেছে। ডিফেন্ডাররা হাফওয়ে লাইনে, ফুলব্যাকরা ইনভার্টেড উইঙ্গারের রোলে, লিটারালি যাকে ব্রেথ টেকিং বলা যেতে পারে। আর এমন সব খেলা দেখেই সবাই ভাবছে 2026 ফুটবল বিশ্বকাপে নর্থ আমেরিকার মাটিতেও ফেভারিটরা এই সেম ধাঁচে ডমিনেন্ট ফুটবল খেলবে। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁক। ক্লাব ফুটবল আর ইন্টারন্যাশনাল ফুটবলে রয়েছে আকাশ পাতাল তফাৎ। একটা পারফেক্ট হাইলাইন মেনটেন করতে মাসের পর মাস, বছরের পর বছর ট্রেনিং লাগে। অফসাইড ট্র্যাপ হতে হয় মিলিমিটার পারফেক্ট। আর ন্যাশনাল টিমের কোচটা সময় পান কতটুকু? মাত্র কয়েক সপ্তাহ। তার উপর 2026 ফুটবল বিশ্বকাপের ভেন্যুগুলো খেয়াল করেছেন? ইউএসএ আর মেক্সিকোর চরম গরম, হিউমিডিটি, আর এক ভেন্যু থেকে আরেক ভেন্যুর লং ট্রাভেল। এই কন্ডিশনে টানা 90 মিনিট হাই প্রেসিং আর হাইলাইন, ইটস এ ফিজিক্যাল সুইসাইড। প্লেয়ারদের জন্য এটা হতে পারে লাইফ রিস্কিও। এবার আসুন ট্যাকটিক্যাল বোর্ডে। হাইলাইন ডিফেন্সের সবচেয়ে বড় শত্রু কে? পেস আর কুইক ট্রানজিশন। একটু ভাবুন, আপনার টিমের ডিফেন্স লাইন উঠে আছে মাঝ মাঠে, আর বিপক্ষ দল মিড ব্লকে বল রিকভার করে একটা লং থ্রু বল বাড়ালো ভিনিসিয়াস জুনিয়র, এমবাপে বা ডেম্বেলের মতো কোনো স্পিড স্টারের দিকে। কি হবে? দ্য অফসাইড ট্র্যাপ উইল শ্যাটার ইনটু পিসেস। এবার চলুন একবার 2022 ফুটবল বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটার দিকে তাকানো যাক। সৌদি আরবের হাইলাইন ডিফেন্স ভাঙতে আর্জেন্টিনার ঘাম ঝরানোর কথা ভাবেন, মেসিদের ম্যাচটা হারার কথা ভাবেন। আপনি যদি আর্জেন্টিনার সমর্থক না হয়ে থাকেন, তবে আপনার অত্যন্ত আনন্দ লাগার কথা মনে। কিন্তু থামেন এবার। এই ম্যাচের পরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো কিভাবে, এবার সেটা ভাবেন। চ্যাম্পিয়ন দলের মেন্টালিটি নিয়েই আর্জেন্টিনা কিন্তু অন্ধের মতো হাইলাইন খেলেনি। স্কালোনি জানতেন কখন ডিপ ডিফেন্ড করতে হবে আর কখন মিড ব্লক ইউজ করতে হবে। ইন্টারন্যাশনাল ফুটবলে অ্যাডাপ্টেবিলিটি হলো আসল কিং। যেই দলগুলো 2026 ফুটবল বিশ্বকাপে লো ব্লক ও কাউন্টার অ্যাটাকের মাস্টার ক্লাস দেখাবে, ট্রফি তাদের হাতেই উঠবে। বিশ্বাস না হলে 2026 ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ শেষে JA ডেইলি স্পোর্টসের ইউটিউব বা ফেসবুক পেজে এই কন্টেন্ট আবার দেখে প্রেডিকশন মিলিয়ে নিতে পারেন। সো টিভির সামনে বা গ্যালারিতে বসে অ্যাটাক চিল্লামিল্লি করার আগে একটু ভাবুন। হাইলাইন ডিফেন্স মাইট বি এ বিউটিফুল ড্রিম ইন ক্লাব ফুটবল, বাট ইন দ্য ওয়ার্ল্ড কাপ ইটস গোয়িং টু বি এ বিউটিফুলি ক্রাফটেড নাইটমেয়ার। ক্লাব ফুটবলে অবশ্য ড্রিম বলা টাফ, কারণ বার্সেলোনা ভক্তরা সেই কষ্ট বুঝতে পারছে। আপনার কি মনে হয়, এবার কি কোনো দল হাইলাইন ডিফেন্সে খেলে ফুটবল বিশ্বকাপ ট্রফি জেতার চেষ্টা করবে? কোন দলই বা করবে এমনটা? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।